গৃহবধূর কান্না। এমনি করে অনেক গরিবের মেয়েরা সাধু সামন্তর অত্যাচারে সব কিছু হারিয়ে শুধু চোখের জল সম্বল করে দিন কাটাচ্ছে। তোমাকে ছাড়া না আমার একটা মুহূর্ত কাটতে চাইছে না। শুনে খুশি হলাম, কিন্তু দিন না কাটতে চাওয়া কারণটা ঠিক বুঝতে পারলাম না। আচ্ছা, জেগে যে ঘুমায় তার ঘুম ভাঙানো যায় না সেবাব্রত, কখনোই ঘুম ভাঙানো যায় না। আর একটু পরিষ্কার করে বলবে বাবা। আচ্ছা, তুমি কি জানো না বাপি তোমার সঙ্গে আমার বিয়েটা দেওয়ার জন্যই কিন্তু তোমাকে এতটাই খাতির করে। ও তাই? আমি তো কিছু জানতে পারিনি, বুঝতেও পারিনি। নেকা কোথাকার, তুমি কিছুই জানো না, কিছুই বোঝো না। তুমি শুধু জানো মুখ বুঝে অফিসের কাজ করতে। আরে মুখ বুঝা থাকতে পারলাম কই ভাবি? তোমার ভাবি সাধু সামন্ত নামে প্রচুর অভিযোগ, সরকারি টাকা আত্মসাৎ, বেআইনি চোরা কারবার এবং কলকাতার এক মধুচক্রে পান্ডা হিসেবে সন্দেহ করে এসপি সাহেব ফাইল পাঠিয়েছেন, আর সেই ফাইল এখন আমার হাতে। তুমি আমার বাপিকে সন্দেহ করছো সেবাব্রত? আমার বাপির মতন অনেস্ট। আরে আমি জানি জানি, সাধুবাবুর মতো অনেস্টমান ব্যক্তি সোনামুখী গ্রামার একটিও নেই, কিন্তু ববি আইনে চোখ যে সাধুবাবুর দিকে যাচ্ছে সেবাব্রত, এখানে আমার তো কিছু করার নেই। সেবাব্রত, ডন্ট মাইন্ড বয়, আমি কর্তব্যে বেড়াজালে বন্দি, আমার কর্তব্য যে আমাকে করতেই হবে। কিন্তু আমাদের ম্যারেজ হবে না, হতে পারে না, আর হওয়া উচিত। সেবাব্রত, আই লাভ ইউ সেবাব্রত, আই লাভ ইউ, আই লাভ ইউ। আমি যে তোমাকে অনেক ভালোবাসি সেবাব্রত। আচ্ছা, আমার আর তোমার ভালোবাসাকে সার্থক করতে তুমি নিশ্চয়ই তুমি আমাকে বিয়ে করবে, বলো না? নিশ্চয়ই তুমি আমাকে বিয়ে করবে। তুমি আমার চাওয়া, আমার পাওয়াকে পূর্ণ করবে। আমার অতৃপ্ত যৌবনটা তোমার ছোঁয়ায় হবে মধুবন। ভক্তের সংখ্যা তো অনেক ববি সেবাব্রত, তার মধ্যে কাউকে বেছে নাও না। সেবাব্রত, তোমাকে নিয়ে ঘোরা যায় কিন্তু ঘর বাঁধা যায় না, সেবাব্রত, রক্ষিত রাখা যায় কিন্তু গৃহ লক্ষ্মীর মর্যাদা দেওয়া যায় না। সেবাব্রত, ববি উগ্র আখতরিকের নেশায় মত্ত হয়ে তোমরা বুধ হয়ে থাকো, তাই তোমাদের মতো মেয়েকে বিশ্বাস করা যায় না। তোমরা শুধু ভাঙতে জানো, করতে জানো না ববি। সেবাব্রত, ভাঙতে জানো, করতে জানো না। ও, তোমার এত দূর স্পর্ধা, আমার ভালোবাসাকে ডিনাই করে তুমি আমাকে অপমান করে এখান থেকে চলে গেলে। তবে তুমিও একটা কথা মনে রাখো সেবাব্রত, এই অপমানের মূল্য তোমাকে খুব শীঘ্রই দিতে হবে লায়ার। ইয়েস, মায়াম ববি, তোমার মতন বেঈমানকে উচিত শিক্ষা দেওয়াটাই হচ্ছে আমার একমাত্র। হবি, তোমাকে জীবন সঙ্গিনী রূপে পাওয়া আমার অনেক অনেক দিনের হবি। কিন্তু রজতদা, ডোন্ট হেজিটেট মাই ডার্লিং। আমি জানি তোমার বাবার বেতনভোগ কর্মচারীর সঙ্গে প্রেম করতে তোমার বিবেকে বাঁধবে, কিন্তু তুমি বিশ্বাস করো আমি যে বহুদিন ধরে চাতক পাখির মতো তোমার অপেক্ষায় বসে আছি। রজতদা, তুমি কিছু চিন্তা করো না ববি, গায়ে বাছুরে ভাত থাকলে দুধ খাওয়ার জায়গার অভাব হবে না। তুমি যদি আমি রাজি। রাজি? আমি তোমার প্রস্তাবে রাজি রজতদা, আমি তোমার প্রস্তাবে রাজি। প্রমিস? ও মাই ডার্লিং, আই ডোন্ট লাইক দ্য নটিভ ল্যাঙ্গুয়েজ। তোমার ওই দা শব্দটা কাট করে তুমি শুধু আমাকে রজত বলে রাখো ডার্লিং। ও মাই ডার্লিং, Come on, come on, my dear, come on. ও মাই আমি এক জ্বলন্ত যৌবন, আমি এক জ্বলন্ত যৌবন, আমি এক জীবন্ত যৌবন, আমি এক জ্বলন্ত যৌবন, আমি এক জীবন্ত যৌবন। আরো কাছে এসো, আরো ভালোবাসো, আরো কাছে এসো, আরো ভালোবাসো, লুটে নাও আমি এক জ্বালা
সভ্রান্ত মহিলার উদ্ভ্রান্ত নৃত্য গীতের বিভ্রান্ত মাইনে করা কর্মচারী। দাদা থাক বোন থাক, দাদা বলে তুই আর আমাকে লজ্জা দিস না। দিনের পর দিন যে পুরুষ নিয়ে তুই নিত্য নতুন পুরুষ নিয়ে যে খেলায় তুই মেতেছিস, তাতে দুনিয়ার কোনো দাদা তোকে বোন বলেছে স্বীকার করবে না রে ববি। দাদা আমি শুধু জানতে চাই তুই এখান থেকে যাবি কিনা, এটা কিন্তু মাতলামি করার জায়গা নয়। তুইও ভুলে যাস না, এটা বান্দরামি করার জায়গা নয়। তোরাই তো তোদের সাথে আমাকে মাতাল বানিয়েছিস। দাদা! ওই দেবীর মতো আখের মাথায় মিথ্যা এসের অপবাদ দিয়ে তাকে বাড়ি থেকে বের করে দিয়েছি। দাদা আপনি একটু শুয়ে পড়ুন পল্লব বাবু, আপনার নেশাটা বোধহয় একটু বেশি হয়ে গেছে। শাটাম রাস্কেল, আমার নেশা বেশি কি কম সে বিচার তোমাকে করতে হবে না। আফটার অল ইউ আর মাই সার্ভেন্ট। দাদা আমি জানতে চাই তুই এখান থেকে যাবি কিনা। আরে যাব নিশ্চয়ই যাব, কারণ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই সুযোগ্য ভগ্নির কীর্তিকলাপ দেখার ইচ্ছা আমার নেই। দাদা! তবে তুই ভুলে যাস না, এটা হোটেল নয়, এটা বার নয়, এটা একটা ভদ্রলোকের বাড়ি। নিজেও যদি অভদ্রতা দেখলে দাদা তাহলে তাহলে তুই কি করবি বল, আমাকে কি করবি? আর ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দেবো। বাবা তোদের মাথায় তুললে এই বাড়ির একমাত্র ভদ্রলোকেই পল্লব তোদের স্থান দেয় পায়ের তলায়। কথাটা যেন মনে থাকে। পল্লব বাবু কিন্তু প্রকারান্তরে আমাকে অপমান করে গেল ভাবি। বাপিকে বলে যদি মাতালটাকে আমি এই বাড়ি থেকে না বের করে দিতে পারছি, তবে মিছেই আমার নাম ববি। কি চাই? আরে দুঃখিরাম, তুমি হঠাৎ? আরে ওকে দেখে লজ্জা পাওয়ার কিছুই নেই যে রজত, আসলে ও না মানুষ নয়, ও একটা জঙ্গলি জানোয়ার। জানোয়ার না হলে একটা মেয়ের বয়সী মেয়ের হাতে মদের বোতল তুলে দিতে পারি। এই নাও মেম সাহেব, তোমার বাবা এবং আমার বাবু তোমার জন্য মদ পাঠিয়েছে। রাখ এখানে। আর একটা কথা বলে দিচ্ছি, ভালো করে কান করে শুনে রাখ। ফার্দার আমার ঘরে ঢুকতে এলে পারমিশন ছাড়া ঢুকবি না, কথাটা যেন মনে থাকে। চাবুক মারতে হবে না মেম সাহেব, আপনার কথার চাবুকে আমার সারা শরীর দগদগে হয়ে গেছে। এবার থেকে সারা দিয়ে চোখ বুঝে তবে আমি আসবো। কথাটা যেন মনেই থাকে। আর না রজত, সামথিং ড্রিঙ্ক করে মুভ গ্রো অ্যাগেন করতে চলো। কোথায় যাবো ডার্লিং? আমার রুমে। কেন? আরে আজ আমি তোমাকে দেখাবো। কি দেখাবে ভাবি? আরে আমার এই যৌবন মনের সব বইগুলো খুলে খুলে তোমায় দেখাবো। সত্যি বলছো ভাবি? আমার এই জ্বলন্ত যৌবনের বইয়ের পাতাগুলো খুলে দেখাবো। এই যৌবন বন্যার উচ্ছলিত ববি তোমাকে কতখানি ভালোবাসে। এই মধুভরা যৌবন নেবে কি? এই মধুভরা যৌবন নেবে কি? এই মধুভরা যৌবন নেবে কি? এসো না বসো না ধরো না দিয়া আমাকে হায়। এসো না বসো না ধরো না দিয়া আমাকে হায়। মধুভরা যৌবন নেবে কি? এই মধুভরা যৌবন নেবে
বুড়ো গাধা। ঈশ্বর, মোসকে বললি গাধা। এ মানুষ দেখলেই রাধা, আর রাধা বলে গাধার মতো চেঁচাচ্ছ কেন? এটা শহরতলির পর, এমন করে চেঁচালে ছেলেরা ধরে আচ্ছা করে রান্নারাই দেবে। ওরে বাপুচা, তোমার আধার বিয়েন হচ্ছে চোখে সরষের ফুল দেখ। আরে একটু সবুর করো মেশো, আখিকে ঠিক খুঁজে পাবো। আর এখন তো একেবারেই সেকেন্ড হ্যাঁ, আর উল্লাস দাদার আপত্তি করবে না। দাও দাও দাও, 10 টাকা দাও তো। আবার 10 টাকা? একটু আগেই তো বললে হবে, খরচ আছে। বুড়ো বয়সে ডবগা চুরি বিয়ে করবে, আর টাকা চাইলে কান্না কাটি। পুরি শালা, তুই তো খুব সিয়ানা মাল বাপুচা। সিয়ানার কবে দেখলে? আকির সঙ্গে তুই কোনটি বদল করে দিবি বললি? কি বলে কত টাকা নিলি বাপুচা? শালা আমার ফোনটি তো ধরিয়ে ফেলেছে। আরে মুসো, তোমার কোনো চিন্তা নেই, আকির সঙ্গে তোমার বিয়ে দিয়ে তবেই আমি জল খাবো, এই কথা বলে রাখলো। দাও দাও দাও, টাকাটা দাও তো। নে নে ধর। তবে কি বলে? খুব তাড়াতাড়ি। হ্যাঁ, খুব তাড়াতাড়ি। লোকে বললে আছি ভালো, শালুককে দাঁত কালো। আরে লোকের কথায় কোনো কান দিও না মেশো। মনে রেখো, ওরা কেউ তোমার ভালো চায় না। বোম শঙ্কর, বোম শঙ্কর। বাবা জটাধারী, আপনি এসেছেন বাবা। ও মেশো, ও মেশো, দেখো দেখো, জটা বাবা এসেছে। তোমার আর কোনো চিন্তা নেই। বোম শঙ্কর, বোম শঙ্কর। কে তুই? বাবু, আমি গোবর্ধন, অতি অভজন। বিয়ে করতে চাস, কিন্তু কোনো মেয়ে তোকে পছন্দ করছে না। আমি অন্তর্জামী। একটা পথ তোকে আমি দাও বাবা, বিয়ের জন্য মেশো একেবারে পাগল। ভাই বাবা, এই অভজনের একটা গতি করে না দিলে আপনার পায়ে মাথা খুলে মরব। ওঠ বেটা, জটা বাবার কাছে যখন হাজির হয়েছিস তখন নিশ্চয়ই একটা পথ বাতলে দেব। কি করলে মেশোর বিয়ে হবে জটা বাবা? ওকে আমি বশীকরণ মাদুলি দেব। কিন্তু বেটা গোবর্ধন, কি জটা বাবা? ওই সিন্ধুকের চাবি আর টাকার থলি থাকলে তো মাদুলি কাজ করবে না। তুই এক কাজ কর, আমার এই কমণ্ডলে তোর ওই টাকার থলি আর ওই সিন্ধুকের চাবিটা রেখে দে, আমি যাবার সময় দিয়ে যাব। মেশো তাড়াতাড়ি বের করো কেন? কোনো কিন্তু নয়, তাহলে মাদুলি কিন্তু কাজ করবে না। না না না, কোনো কিন্তু নয়। না বাবা, না। দে বেটা, দে দে। গলায় ধারণ করবি, আর প্রতিদিন সকাল বেলায় ওই 1 গ্লাস করে এনে গরুর পেচ্ছাপ খাবি, তাহলেই তোর আশা পূর্ণ হবে। এরে গরুর বেচা, খুব স্বাস্থ্যকর পানীয় মেশো। কি বলে? আখিকে পাবি পাবি পাবি। যদি আমি আখিকে পাই তাহলে জোড়া পাঠা। না না না,
জোড়া খাসি বকচিস দেবো জটা বাবা। কিন্তু এরে গরুর পেঁচা স্বাস্থ্যকর পানীয়। নে নে তোর ওই টাকার থলি আর সিন্ধুকের চাবিটা নে, যা সোজা বাড়ি চলে যা। আর আমার কথা মতো প্রতিদিন সকালে এনে গরুর পেচ্ছাপ খাবি। যা। এ কথার বলতে বোম শঙ্কর, বোম শঙ্কর। অনেক কষ্টে বশীকরণ তাবিজ পেয়েছি। আগে কণ্ঠি বদল, তারপর অন্য কথা। জয় গুরু জয়। বোঝা বলো গুরু, আমার বাবা পাগলের মতো ঘুরছে আর তোমাকে খুঁজে বেড়াচ্ছে। আখি ওই সাধু সামন্তের লোকজনরা গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছে। গোবর্ধনের টাকা থলিটা তুই রাখ। শয়তানটাকে যা ওষুধ দিয়েছি, ও আর কোনোদিন বিয়ের নাম করবে না। এই রে গরুর পেচ্ছাপ একদিন খেলে বিয়ের সব জন্মের মতো মিটে যাবে। এখন আমার অনেক কাজ বাকি। সাধু সামন্তের শয়তানির মুখোশ খুলে দিয়ে ওকে দাঁড় করাতে হবে জনতার দরবারে। আর আখিকে খুঁজে বের করে প্রমাণ করতে হবে যে আখির ওই দেওয়া মাথায় মিথ্যের কালবাদীর অপবাদ সেটা অপবাদ, অজুহাত। সাথীর জন্য আমাকে অন্যায়ভাবে জেল খাটতে হয়েছে, যাদের জন্য আমার বাবাকে পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে হচ্ছে। সেই সব সাধুরূপী শয়তানদের রক্তে মুছে ফেলবো আমার জীবনের যত ক্লেম, যত ঘৃণা, যত পাপ। জীবনে অনেক পাপ করেছি, গোপনে পরশুরামকে সাহায্য করতে পেরে সেই পাপের ভাগ হয়তো কিছুটা হলেও আমাকে লাঘু করতে হবে। এই বোচা গরিব, কিন্তু ওই গায়ের বোনকে জানোয়ারের হাত থেকে রক্ষা করতে এই বোচা একা এগিয়ে যাবে ওই সাধু বেশি শয়তানের মুখোশগুলোকে টেনে চিরে টুকরো টুকরো করে দিতে। অনেক চেষ্টা করে কোথাও একটা কাজ পেলাম না। কেউ এই হকার উল্লাসকে কাজ দিয়ে বেঁচে থাকার মতো ক্ষীণ আশাটুকু দিল না। আর চলতে পারছি না দাদা, খিদের জ্বালায় সারা শরীর অবশ হয়ে যাচ্ছে, তৃষ্ণায় বুকের ছাতি ফেটে যাচ্ছে। আর আর পারছি না দাদা, আর যে চলতে পারছি না। যে বাবুদের চাক হয়ে আমি আনন্দ দিয়েছি, তারাও আজ মুখ ফিরে চলে যাচ্ছে। পাছে পাছে কিছু পেয়ে বসি, তাই কেউ জিজ্ঞাসা করলো না যে উল্লাস কেন কেন তোমার এই অবস্থা, কেন তুমি আজ ওই স্টেশনে পড়ে আছো উল্লাস? সব আমার জন্য দাদা, এই আর কি? সব আমার জন্য, আমার মতন পড়া কপালে মেয়ের জন্য। আজ যদি আমি না বেঁচে থাকতাম, আসলে আমি মরে যেতে পারতাম, তাহলে তাহলে তো সবাই শান্তি পেত দাদা। না রে বোন, না, ও কথা তুই বলিস না। যেমন করে হোক আমি তোকে বাঁচিয়ে রাখবো। কেউ পারবে না এই হকার উল্লাসের কাছ থেকে তোকে কেড়ে নিতে, কেউ পারবে না। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ঘৃণায় মুখ ফিরিয়ে নিল, নিজের উপযুক্ত ভাই পর করে দিল। কেউ সাহায্যের হাত বাড়িয়ে সান্ত্বনার প্রলেপ দিয়ে বাঁচার পথ দেখালো না রে বোন, বাঁচার পথ দেখালো না। দয়াল রে দয়াল রে আর কতকাল তুমি কাঁদাবে দয়াল, আর কতকাল তুমি কাঁদাবে। কাঁদিতেও পারি না, চোখের জল ঝরে না। কাঁদিতেও পারি না, চোখের জল ঝরে না। দেহ খানি যায় মন শুকায়,
ধরে স্টেশনে চলে যাই, বাবুদের কাছে কেঁদে কেঁদে ভিক্ষা চাইবো আর বলবো, বাবু গো আজ আমাকে 2টি পয়সা ভিক্ষা দে, আমার বোনের কঠিন অসুখ, আমার বোনকে বাঁচাতে আপনারা কিছু সাহায্য করুন বাবু। একদিন আমার সব ছিল বাবু, আজ আমার কেউ নেই। সংসারকে ভালোবেসে নিঃস্ব রিক্ত আমি এক পথের ভিক্ষুক বাবু, আমি আর পথের ভিক্ষুক, আমি আর পথে। তিনটা বাবু মশাইরা 2টো পয়সা ভিক্ষা দিন না, আজ 3 দিন ধরে কিচ্ছু খাইনি, একটা রুটি অন্তত কিনে দিন না বাবু মশাইরা, দিন না। ভিক্ষা দাও, ভিক্ষা দাও আমার লজ্জা, ভিক্ষা দাও আমার নারীত্ব, আমার সেই গায়ের মধুর মধুর জীবন, ওই ভিক্ষা দাও, এই নরক থেকে আমায় মুক্তি দাও। এরা যে আমায় ছিঁড়ে ছিঁড়ে কাঁদছে, এখানে মানুষ নেই, এখানে আছে শুধু কে তুমি? আমার নাম ঠাকুর সিং, আমি হোটেল মৌচাকে অনেক আছি। এখানে কে চাই? তোমাকে আমি তোমাকে বহুত রুপিয়া দিয়ে কিনে না না, আমি তোমার কাছে বিক্রি হতে চাই না, আমি তোমার কাছে বিক্রি হতে চাই না। लेकिन तुम्हारे हस्बैंड चाय में करोगी। মানি না, আমি স্বামীর হুকুম সহ্য করবো না এই রাজার রায়ের লাল চোখ, ওদের কোনো কথাই আমি তোমার সাথে রাত কাটাবো না, কিছু দেয় না। কি হচ্ছে করবি? এত জোরে চিৎকার করছো যে রাস্তা থেকে শোনা যাচ্ছে। লজ্জা করছে বুঝি? করবি সম্মানে লাগছে? কি বলছো তুমি? अरे सुनिए विलास बाबू, ये छुगड़ी यदि विचार करे तो हमारे बहुत नुकसान होगा। আমি করবি বিবিকে দিয়ে স্যার 2 নম্বরি মাল बेटा पुल पटा से भेजाते हो, হ্যাঁ স্যার, হ্যাঁ इसीलिए করবি অলওয়েজ রেডি স্যার, শুধুমাত্র আপনার হুকুমের অপেক্ষা। that's like good का হ্যাঁ হ্যাঁ স্যার, দেখো করবি এই তোমারই জন্য একটা বড়িয়া নিকলে। দেখি স্যার, বাহ এ তো খুব সুন্দর দেখতে। আচ্ছা স্যার, এই নেকলেসটাই কত সোনা আছে? তা ধরির কমসে কম 5 ভরি হবে। 5 ভরি? अरे विलास बाबू, স্যার ये तो सिर्फ सोने, लेकिन उसके साथ चुन्नी आछे, চুন্নি আছে? ना आछे, मुक्ता भी आछे। আচ্ছা স্যার, সত্যি আপনার ঋণ আমি জীবনে কোনোদিন শোধ করতে পারবো না স্যার। আপনি আমার মা বাপ, আপনি আমার ভগবান। নিজের হাতে এই নেকলেসটা করবির গলায় পরিয়ে দিন স্যার। ডোন্ট বি ইমোশনাল, চোখে জল মোছো আর মুখে হাসি নিয়ে এসো, আর দুহাত ধরে ওই শাড়ির গলা জড়িয়ে ধরো। আমি ততক্ষণ বাইরে আছি, কেমন? अरे ये करो बेबी, अरे रोता না না, আমি কাচ্ছি না কাপুরছে, আমি কাচ্ছি না। आँख में पानी क्यों? আনন্দে কাপুরছে, আনন্দে। देखो 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 निकले पसंद। দারুণ, নাইস দেখতে। ये निकले
গলায় পরিয়ে দিবে। না না, আমি আমি অন্য স্ত্রী। আমার স্বামী আপনার কর্মচারী। আপনি তো দিনের বেলায় আমায় সকলের সামনে তুমি তো আমাকে বহিনজি বলে ডাকো কাপুর সাহেব। আমি দিনের বেলায় তোমাকে বলা দে বহে, আর রাতে বলা দে দেবী। আমি খুশি হলে তুমি হবে আমার মধু চক্রে পক্ষী রানী। ওগো ভগবান, আর কত নরকে নামাবে আমাকে, আর কত পাপ নামবে আমার। জলে নামবে অথচ পাক মাখবে না, তা কি হয়? শারাপ জানোয়ার, মিথ্যে চাকরির লোভ দেখিয়ে তুমি আমার স্বামীকে এই শহরে নিয়ে এসে তাকে অন্ধকারে নামিয়েছ। এই গায়ের করবিকে তুমি শহরে তুলে এনে ওই কাপুর সাহেবের ফুলদানিতে সাজিয়ে করেছো মুখ্যী রানী। তোমার জন্য, শুধু তোমার জন্য আমার সুখ, স্বপ্ন, সংসার সব কিছু শেষ হয়ে গেছে, সব কিছু। মুখ সামলে কথা বলবে। ওগো, তুমি আমাকে মারলে। হ্যাঁ হ্যাঁ বললাম, দ্বিতীয় দিন যদি রজতকে এভাবে অপমান করো, এর চেয়ে ভয়ঙ্কর শাস্তি তোমাকে পেতে হবে। যাদের দয়ায় আমাদের জীবনটা বদলে গেল, আর তাকে তুমি অপমান করছো। আমার মনে হয় এরকম ভুল আর করবে না বিলাস রজত, কারণ চাবুকের ঘায়ে হিংস্র জন্তু পোষ মেনে যায়, তাই এ তো সামান্য গায়ের মেয়ে। রজত, ডোন্ট মাইন্ড রজত, তুই কিছু মনে করিস না। ওর হয়ে আমি তোর কাছে ক্ষমা চাইছি রজত। আরে না না না, ওর কথা আমি কিছু মনে করিনি। হ্যাঁ, যে কথাটা তোকে আমি বলতে এসেছিলাম, বল। কালকে পেট্রাপোল সীমান্তে মিস করবিকে আমার বউ সেজে আমার সঙ্গে যেতে হবে। 10 লাখ টাকার হেরোইন পাচার করতে করবিকে আমার অবশ্যই দরকার। তাই হবে রজত, তাই হবে। না না না, আমাকে নাচতে হবে রঙ্গিনী, গাইতে হবে যৌবন জল তরঙ্গের গান। হ্যাঁ, গাও গাও করবি, গাও। মনে আছে তোমার সেই মিস লোটাসের গানটা? গাও না। আমি জোনাকির মতো জ্বলি ক্ষণে ক্ষণে, জ্বলি আমি। না! রবীন্দ্রসঙ্গীত নয়। তবে আচ্ছা করবি, তোমার সেই মিস লোটাসের গানটা মনে নেই? ও গানটা গাও না। আমাকে আমাকে একটু মত দেবে গো, আমাকে একটু মত দাও না। করবি, এই নাও তোমার সেই ফরেন লেখা। আমার সকল দুঃখের প্রদীপ জেলে দিবা গেলে করব নিবেদন। আমার ব্যথা রবীন্দ্রসঙ্গীত নয়, ওয়েস্টার্ন মিউজিকের তালে তালে গাইতে হবে তোমাকে, পপ ডিস্কো।
এই পোশাকগুলো তোমাকে করতে হবে আরো ছোট, আর এই মনটাকে করতে হবে অনেক বড়। মনে করো তুমি কানা চিস্তি কিংবা কে কে কাপুরে দেওয়া মদ খেয়ে নাচছো আর গাইছো। গাও পপ ডিস্কো গান গাও। दुनिया में लोगों को धोखा कहीं हो जाता है, आंखों में यारों का देखो जाता है। दुनिया में लोगों को धोखा कहीं हो जाता है, यारों का देखो जाता है। इनसे मेरी जान रखना दिल को ख्याल, मेरे दीवानों को हो जाता है हाल। इनसे मेरी जान रखना दिल को ख्याल, मेरे दीवानों को हो जाता है हाल। গায়ের বধূ নাচছে, গানে গাইছে, কিন্তু অন্তরে কাঁদছে। কাঁদবে না? গায়ের বধূর জৈবন পুষ্পের মধু পান করছে দেশের অনেক গণ্যমান্য ব্যক্তি। ওই রবি স্বামীটা অনেক টাকার বিনিময়ে ওয়ের বই যৌবন বিক্রি করে দিয়েছে। এটা একটা সাধু সামন্তে মিস্টার কে কে কাপুরে নতুন ব্যবসা, মধু চক্র, উচ্চ শ্রেণীর ব্যবসা নিত্য নতুন মেয়ে আমদানি করে লক্ষ লক্ষ টাকা উপার্জন করো। তাই তো খড়গকে দিয়ে রাতে রজনীগন্ধা হয়ে অনেক গণ্যমান্য ব্যক্তির হৃদয় দিয়ে দিতে হবে। এখন আমি আমার রামকের সাধু সামন্ত দেশের অত্যাচারিত নিপীড়িত সেবায় আমার একমাত্র মূল মন্ত্র। এই ব্যাপার করা যেতে আমার লোকের চোখে ফাঁকি দিয়ে আমার পিছনে ঘুরিয়ে বেড়াচ্ছে নতুন ডিএসপি। আমার মনে হয় কে ওই সারা সেবা পত পরিচয় দিয়ে ঘুরে বেড়াচ্ছে সেবা পত। না না না, কি করে সম্ভব?
ওকে দুনিয়া থেকে ছাড়িয়ে দেবো। ইয়াসিন আর পিটারকে খবর দাও, ওরা যেন আজকের মধ্যে খুঁজে বের করে ওই নতুন ডিএসপিকে আমি দেখতে চাই। আর এত বড় উপদেষ্টা এই সাধু সামন্তের সামনে বাধা হয়ে দাঁড়ায়। হ্যাঁ, শোনো, উল্লাসের বোনকে খুঁজে বের করে খেলতে বের করে দাও, প্রমাণ হয়ে যাবে। পালিশ করবেন বাবু, পালিশ। কে তুই? পালিশ वाला सरमलाल আছে বাবু। এখানে কি চাই? জুতো পালিশ। আরে করবেন বাবু, একদম চকাচক পালিশ করিয়ে দিবে। তোর সাহস হলো কি করে এখানে অস্তায়? পেটের জ্বালাই বাবু এমনি সাহস জুগায়। কাজ করতে চাস? কাজ দেবেন বাবু? আরে এ কাজ দিলে আমি নিশ্চয়ই করবে। এই শোনা হারামের বাচ্চাকে এই সুন্দর হচ্ছে বল। তুমি দেখছি সবাইকে ডিএসপি ভাবতে শুরু করেছো। শোনো, রেল স্টেশনে একটা মেয়ে ভিক্ষার পাত্র হাতে নিয়ে দিন কাটাচ্ছে, ওকে এখানে হাজির করতে পারবে? খুব পারবে বাবু, খুব পারবে। তো মেয়েটার কি নাম আছে বাবু? আখি। আখি? ওরে বাবা, আরে ও মেয়েটার তো এডস রোগ আছে, আমার যদি হয়ে যায় না বাবু, না না না। আরে না না, ও তো আমার সাজানো, ওর কিচ্ছু হয়নি। চল ডাক্তারি সার্টিফিকেট বের করে ওকে আমি এক্স রোগী সাজিয়েছি। আর সত্যি বলছেন বাবু, সত্যি বলছেন? তাহলে তো খুব পারবো, খুব পারবো, খুব পারবো। কিন্তু বাবু, আমি বলছিলাম কি ওকে নিয়ে আপনারা কি করবেন? আরে গাড়ুয়া উজাড় শয়তান! ওই আখিকে খুন করার আগে আমি তোদেরকে খুন করবো রে শয়তান। আর তুমি? হ্যাঁ, আমি নির্যাতিত নিপীড়িত মানুষের বন্ধু, আর তোদের মতো দুর্যোধন দুঃশাসনের চোখ। ওই ওই তোদের শয়তানির জবাব দিতে, সাধুর মুখোশ খুলে দিতে, আমি রক্তের বন্যা বয়ে দিতে আমি আবার আসবো না শয়তান। আবার আসবো। এ বাবা রে, টাকা তুমি কে তু? ওরে সালা ভক্তি দিয়ে চাবি হাতিয়ে কি বলে ভক্তি দিয়ে চলে গেছে। আরে টাকা সোনা নিয়ে সব চলে গেল রে। কি হয়েছে? কি হয়েছে মেসো? এমন গাধার মতো চেঁচাচ্ছ কেন? তোকে আজকে জুতো বেটা কর। আহা, থামো থামো, কি হয়েছে সেটা বলবে তো। আহা, করো কি? মেসো নয় রে হারামের, আমি তোর হেসো। তোর গলা কাটবো, তোর জিভ কাটবো, তোর হাত কাটবো। আরে কি হয়েছে সেটা বলবে তো। তুমি এত রেগে যাচ্ছটা কেন? রাখবো না? তুই শালা সাধু বাবাকে পথের ফকির করে আরে কি হয়েছে সেটা বলো। এই মাথা কামিয়ে পাঁচ তুলো করে দিয়েছি। কি 5 কিলো করলো কে? এই পাড়ার ছেলেগুলো আমি ওই জি শালা সাধুর কথা মতো খালি পেটে গরুর পেট চাপ পরীক্ষা করতে গেছিলুম। তুমি কি বলে?
একটি ধেনু। তা কতটা খেয়েছো? কতটা কি রে বাবু, রোজ দুবেলা ওই সাধবাবুর মেয়ে ববিকে যেই চোখ আমি মেরেছি, অমনি সামনে এসে এক চোখ। উড়ে পারে করেছো কি মেশো? ওই সাধু সামন্তর মেয়ে ববিকে? উড়ে বাবা, শুনেই তোমার বুক থেকে ধুকপুক ধুকপুক করছে। আরে মেয়েটা কি আমার দিকে তাকাচ্ছিল, ভাবলাম বুঝুই সাধু বাবা দাওয়াই খেয়ে একটু কাজ করেছে, কিন্তু তার হলো উল্টো। সারা ববি আমার গালে চড় মেরে বলল বুড়ো ভামে টাকা গেল, এই মাথা চুল গেল, সবে গেল রে বাবু, সবে গেল। কিন্তু তোমার ওই মাথার চুল ভুল, বুড়ো বয়সে বিয়ে করা আশাটাই বড় ভুল। এই পাড়া ছেলেরা জাতে ধরে আমাকে বলে আমাকে 5 চুলো করে দিয়েছে, এই কাগজে ঠোঙা পরিয়ে দিয়েছে। কিন্তু যাই বলো এসো, তোমাকে না ভারী সুন্দর দেখাচ্ছে। তা তো বলবি রে শুয়ার, তোকেও আমি দেখিয়ে দেবো, তোর ঘটকালি ছুটিয়ে দেবো। অনেক টাকা ভক্তি মেরে আমার কাছ থেকে তুই নিয়েছিস, একটা দিয়েও আমাকে দিতে পারলি না বোঝা। দে আমার টাকা ফেরত দে। আরে ঠিক আছে ঠিক আছে, কালকে না তোমাকে এমন এক জায়গায় নিয়ে যাব। থাক বাপ, তোমাকে আর নিয়ে যেতে হবে না। এখন তবু এই ছেলেদের হাতে মাথা চুল গেল, তোমার কথা শুনলে আরে ডুমিকে তু ডাকাতের হাতে মাথা নাই না যায়। আমার যথেষ্ট জ্ঞান হয়েছে, কি বলে আমি এখন বুঝতে পেরেছি। কি? আরে ভেবেছিল বইয়ের হাতে খাবো দিয়ে শুদ্ধ দই, কি বলে আরে কি জানি রে, ডাল শুদ্ধ পুরোকে ভারী জব্দ করেছে আমার গুরু। গোয়ালার কাছ থেকে এরে গরুর পেচ্ছাপ হরদম কিনে কিনে খেয়েছে। ওই দাওয়াই গরুর দাওয়াই খেয়ে বিয়ের নেশাটা জন্মের মতো মিটে গেছে। উল্লাস মণ্ডল তার বোনের হাত ধরে গ্রাম ছেড়ে চলে গেছে। বিলাস মণ্ডল শয়তান সাধু সামন্ত আর রজত রায়ের ফাঁদে পা দিয়েছে। কিন্তু যেমন করে হোক আখিকে আমাকে বাঁচাতে হবে। আমি অনেক চেষ্টা করে প্রমাণ করতে পেরেছি আখি দেবী সম্পূর্ণ সুস্থ, সম্পূর্ণ স্বাভাবিক। কি হয়েছে রহিম শেখ? শুনলাম রাখি বহিমে কিছু হয়নি, সাধু সামন্ত জাল মেডিকেল সার্টিফিকেট বাই করে বাড়ি থেকে দূর করে দিয়েছে। তুমি ঠিকই শুনেছো রহিম ভাই, তুমি ঠিকই শুনেছো। আমরা খোঁজ পেলাম স্কুল অফ মেডিসিন রক্তের এলিজা টেস্ট করে সম্পূর্ণ ভাবনা আখি দেবীর মেডিকেল সার্টিফিকেট যাও। সাধু সামন্ত শয়তান সাধু সামন্ত একটা মেয়ের জীবন নিয়ে মিথ্যে বদনাম দিয়ে তাকে শেষ করে দিল। আমি তাকে ছাড়বো না। রহিম ভাই, তাই তো ধান কাটা ফেলে ছুটে এলাম আপনার কাছে। আর ওই শয়তানের চোখে আপনি ছদ্মবেশী পুলিশ অফিসার হলেও আমার কাছে আপনি দেবতা। তবে কি আমার পরিচয়? আপনার পরিচয় যাই হোক, এই রহিম শেখ রক্ত দিয়ে রক্ষা করবে আপনার সম্মান। তার আগে ছুটে যাও রেল স্টেশনে, যেখানে ভিক্ষার পত্র হাতে নিয়ে কেঁদে কেঁদে ভিক্ষাতে কোনো রকমে দিন কাটছে উল্লাস রাখি। খোঁজ করো যেখানে অন্ধকার জীবনের পথে ঘুরপাক খাটছে বিলাসও করবি, ওদের সবাইকে তোমরা বাঁচাও। বাঁচাও বাঁচাও
তোমরা তোমরা আখিকে বাঁচাও, তোমরা আখিকে বাঁচাও, উল্লাসটাকে বাঁচাও। আমি জানতে পেরেছি আখি সম্পূর্ণ সুস্থ। ওই সাধু সামন্ত মিথ্যা অপবাদ দিয়ে ওদেরকে গ্রাম ছাড়া করতে বাধ্য করেছে। তাতে উল্লাস আর আখিকে চিনি, খুব ভালো করেই চিনি, কারণ কারণ এই সোনামুখী আমার জন্মভূমি, আমার মা। তবে কি তুমি তোমাদের তোমাদের রাম, তোমাদের তোমাদের সেই পরশুরাম গো, জেল থেকে বেরিয়ে রাতের অন্ধকারে আমি এসেছিলাম এই সোনামুখী গ্রামে। গ্রাম ঢোকার পরেই শুনতে পেলাম এসের অপবাদ দিয়ে ওরা আখি আর উল্লাসকে গ্রাম ছাড়তে বাধ্য করেছে। রাম ভাই, ওরা সবাই ওদেরকে এক ঘুরে করে দিয়েছিল, কিন্তু ওরা গ্রাম ছেড়ে পালিয়ে বেঁচেছে। তারপর আমি খুঁজে ফিরি আমার বাবাকে, কিন্তু শুনতে পেলাম ছেলে আর মেয়ের শোকে তাদের খুঁজতে খুঁজতে আমার বাবাটা পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। খুবই দুঃখে অপমানে গ্লানিতে ভাই হারিয়ে গেল তোমাদের আদরের রাম পরশুরাম। ওই অন্ধকার জগতে হারিয়ে গিয়ে ওই পরশুরাম থেকে জন্ম নিল দস্যু ধূমকেতু। ধূমকেতু, সমাজ বিরোধী ধূমকেতু। হ্যাঁ, আমি ধূমকেতু। সাধু সামন্তের নিত্যই বিচারে আমি জেল খাটা আসামি। কিন্তু আইন তুমি নিজের হাতে তুলে নিও না পরশুরাম। ওই চোরাকার মেরে ধনী সাধু সামন্তকে পুলিশ খুব শীঘ্রই অ্যারেস্ট করবে। মানুষের রক্তে হাত না লাগিয়ে বাঁচাও তাদের, যেন সমাজে অবাধিত অবহেলিত। চোখ মেলে যে দেখো পৃথিবীর দিকে, কালের চক্রবক্র গতিতে ঘুরতেছে অবিরত। আচ্ছারা কালের শীর্ষে কালই তারা পদান। মানি না তোমাদের ওই মিথ্যাই। এ তোমার উন্মাদনা। সমাজে ওই উঁচু তলায় বসে যারা কুকুরের বাচ্চা আর মানুষের বাচ্চাকে এক চোখে দেখে, সেসব শোষণবাদী ওই যোদ্ধাদের বিরুদ্ধে আমার জেহাদ। আমার কথা শোনা না শোনা তোমার ব্যক্তিগত ব্যাপার, তবে জেনে রেখো, জোর করে কেড়ে নেওয়ার চেয়ে চাইলে তার চেয়ে অনেক কিছু বেশি পাওয়া যায়। ধীরে ধীরে দুনিয়ার আকাশে যাওয়া হচ্ছে পুঞ্জীভূত মেঘ, আর সেই মেঘ থেকে উঠবে ঝড়, আর সেই ঝড়ে ভেঙে পড়বে ওই সাধু সামন্তের সাত বহমাই ইমারত। চলো রাম ভাই চলো, আগে উল্লাস দাদা রাখি দিদিমণিকে ঘরে ফিরিয়ে নিয়ে আসি। হিন্দু বোনকে বাঁচাতে সবার আগে ছুটে যাবে এই মুসলমান রহিম শেখ। আমাদের রাম ভাই যখন চলে এসেছে আর আমাদের কোনো ভয় নেই, আর আমাদের কোনো ভয় নেই। আমি তোমাদের কাছে নিশ্চয়ই আমার নিরাপত্তা আশা করতে পারি, আমার গোপন পরিচয় আশা করতে পারি। তোমরা সুরক্ষিত রাখবে। মিলে গেছে, সব মিলে গেছে হুবহু। রোগের প্রত্যেকটা সিমটম হুবহু মিলে গেছে। বাবা, পরশুরাম, কিন্তু এ কি জীবন যন্ত্রণার দুকপি ওই 42-এর আন্দোলনের বীর সন্তান। কবে হবে সে সময়? সত্য আজ মিথ্যার কসাইখানায় ঝুলছে, প্রেম পৃথিবীর অবিশ্বাস উঠছে। তবে বাবা, ওই ধর্ম নিয়ে অধর্ম চলছে, অসাধুর মুখে আজ সাধুর মুখোশ। তবে এখনো কি সে সময় আসেনি? শোনো শোনো, বিংশ শতাব্দীর অমিত্রের সন্তানরা, তোমরা মন দিয়ে শোনো। তোমরা কেউ আমার মতো হোমিওপ্যাথি ডাক্তার হয়েও না গো, হোমিওপ্যাথি ডাক্তার হয়েও না। কারণ নিজের মনটাকে ভালো করে
থার্মোমিটার দিয়ে পরীক্ষা করো আর স্টেথোস্কোপ দিয়ে চেক আপ করো, কারণ ঘরের বউ আর বই একবার বাইরে গেলে আর ফেরে না, আর ফেরে না। ও বাবা, বাবা তুমি তুমি আমায় ক্ষমা করো বাবা, বাবা তুমি আমায় ক্ষমা করো। আমি জীবনে তোমাদের কোনোদিন সুখ শান্তি দিতে পারিনি বাবা। তুমি চলে যাওয়ার পর ডাক্তার কাকা এরকম হয়ে গেছে রাম ভাই। হ্যাঁ হ্যাঁ রহিম ভাই, আমি যাব কলকাতা যাব, আমাকে কলকাতা যেতেই হবে। ওই যে বিলাসের সমুদ্রে আমার বোন কর্মী ডুবে গেছে, সেই গভীর সমুদ্রে ডুব দিয়ে আমাকে উদ্ধার করে আনতে হবে আমার বোন কর্মীকে। যদি ওই বিলাসে বাধা দেয় তাহলে ভগ্নিপথ বলে তাকেও আমি ক্ষমা করব না, তাকেও আমি ক্ষমা করবে না। আমি ক্ষমা করলেও এই ধূমকেতু তাকে ক্ষমা করবে না। চলো চলো রহিম ভাই চলো। পুরস্কার করেছি আমি কণ্ঠের হার, ওই বঙ্গভূমি ভালোবাসি হৃদের সাথে রাশি রাশি। মনটা আজ আমার একদম ভালো লাগছে না, কেন বারবার সেই ভক্ত ভৈরব গিরিশ ঘোষের কথা আজ আমার মনে পড়ছে। জুড়াইতে চাই কোথায় যে জুড়াই, কোথা হতে আসি কোথায় যে ভেসে যায়, ফিরে ফিরে আসি কত হাসি কত কাঁদি, ভাবি কোথায় ভুলতে পারি না আমার সেই আঁখিকে। আছে যতদিন তুমি তো আমারই ওগো, আর কারো নয়। তুমি তো আমারই ওগো, আর কারো নয়। আকাশের সূর্য আছে যতদিন তুমি তো আমারই ওগো, আর কারো নয়। তুমি তো আমারই ওগো, আর কারো নয়। আমাকে তুমি চিনতে পারছো না পল্লব? আবার তুমি কেন ফিরে এলে আখি? তোমাকে যে আমি আজও ভুলতে পারিনি গো। কিন্তু আমি যে তোমাকে ভুলে গেছি আখি, এই মদ খেয়ে তোমাকে যে আমি ভুলে থাকার চেষ্টা করি গো আখি। যে জিনিসকে তুমি ঘৃণা করো সেই মদ তুমি কেন খাও? ভোলার জন্য, শুধু তোমাকে ভোলার জন্য আখি। সবাই আমাকে ভুল বুঝে দূরে সরিয়ে দিলেও আমি জানি তুমি আমাকে ভুল বুঝে দূরে সরিয়ে দিতে পারবে না। আখি আচ্ছা, সেই দিনের কথা তোমার মনে পড়ে? সেই দিন কচুরি কাশ ফুল নিয়ে ছুটে যেতাম ওই মাঠের আল ধরে, কচি ধান ক্ষেত, সোনালি বিকেলের কথা, তোমার সেই সূর্য ডোবার বেলার কথা তোমার মনে হাতে হাত ধরে ওই নদীর তীরে ধুধু বালের প্রান্তে ভোলা চাই না আখি, ভোলা চাই না। যতই তোমাকে আমি ভোলার চেষ্টা করি না কেন, তবু যে আমি তোমাকে কিছুতেই ভুলতে পারি না গো আখি,
কিছুতেই ভুলতে পারি না। চলো না পল্লব, আমরা এখান থেকে চলে যাই। কোথায়? যেখানে জাত বেজাত নিয়ে কেউ প্রশ্ন তুলবে না, যেখানে মিথ্যে কলঙ্ক এসে অজুহাতে আমাদের স্বপ্ন ভেঙে দেবে না, সেই নদী পাহাড় আর সুন্দর বনানীর দেশে। না, তোমার মতোর বার পরিতাকে নিয়ে আমি যার কোনোদের খেলা ঘর রচনা করতে পারবো না। আগে তুমি চলে যাও, চলে যাও, চলে যাও, চলে যাও সর্বনাশী, চলে যাও এখান থেকে। তোমার ওই কাল বেঁধে করাল ছায় আমাকে যে গ্রাস করতে চাই, আমি যে বাঁচতে চাই, আমি যে চলে যাও সর্বনাশী। তোমার আমার সামনে থেকে তুমি এখান থেকে চলে যাও। তোমার শরীরে ওই রোগ যে কোনোদিন বাসা বাঁধত না, তুমি চলে যাও। আমি যে আর তোমাকে সহ্য করতে পারছি না, তুমি চলে যাও, চলে যাও। আমি চলে যাচ্ছি, আর কোনোদিন আমি তোমার কাছে আসবো না, আর কোনোদিন আমি তোমাকে ভালোবাসবো না। মনে করবে ক্ষণিকের অতিথি হয়ে যে আগে পল্লবের কাছে আসতে চেয়েছিল, সে আজ হারিয়ে গেছে, হারিয়ে গেছে প্রেমের পৃথিবীতে, অহংকারের প্রেমের পৃথিবীতে হারিয়ে গেছে, হারিয়ে গেছে। দাদা বাবু, কে? আমি দুঃখীরাম দাদা বাবু। কোথায় কোথায় তোমার রাখি? সে এসেছিল দুঃখীদা, সেখানে এসেছিল। না দাদা বাবু, এ তোমার মনের ভুল। ভুল? আমার মনের ভুল? আমি ভুল, তুমিও ভুল দুঃখীদা। আমার আমার ভালোবাসা ভুল দুঃখীদা। আমি তো ওদের কাছে কোনো অর্থ চাইনি, ওদের কাছে তো আমি কোনো ঐশ্বর্য চাইনি, আমি সভ্য সমাজের মানুষের কাছে কোনো সম্মান চাইনি। আমি শুধু ওদের কাছে একটা জিনিসই চেয়েছিলাম গো দুঃখীদা, আমার আঁখেকে নিয়ে আমার এই মাটির ঘরে সুখের সংসার রচনা করে যেতে। আমি চেয়েছিলাম এই পৃথিবীর বুকে আমার সেই প্রাণের প্রিয় আঁখেকে নিয়ে একটা ছোট্ট প্রেমের কবিতা লিখে যেতে, কিন্তু না গো দুঃখীদা, না, তাও তোদের শৈল না গো দুঃখীদা, তাও তোদের শৈল। শরীরে কেমনই করে বৌদি মরি যে গরিবের মেয়ে, ছোট জাতের মেয়ে, তাই বাড়ির পোষা কুকুরকে আদরে করে সাবান মাখাইতে পারে, কিন্তু বৌদি মনির ভালোবাসা কেউ সইতে পারে না গো, কেউ সইতে পারে।